আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিনে হঠাৎ একটা আমার দাওয়াত ছিল, তো পরে চিন্তা করলাম যে না, আজকে নামাজ যেখানে দাওয়াত খেতে যাচ্ছি ইনশাল্লাহ ওখানে নামাজ আদায় করব। তো আমার বাসা থেকে প্রায় 7 কিলোমিটার রাস্তা দূরে। তো বাসা থেকে বের হলাম। এই রাস্তাটা মূলত আমাদের পাকার মাথার হাতের বাম দিকে ঢুকে গেছে, অলরেডি নামাজের সময় হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি রিস্কালাম মামাকে বললাম, মামা দ্রুত চলেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নীলকণ্ঠ। সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা নীলকণ্ঠ মোড় বলা হয়। নীলকণ্ঠ মোড় পেরিয়েই কিন্তু আমরা মূলত জলকর মোড় পাবো। এখান থেকে একটা রাস্তা খটখটিয়ার দিকে গেছে। আমি অবশ্য মেন সিটি কর্পোরেশনে জ্যাম এড়ানোর জন্য আউটসাইড দিয়ে যাচ্ছি। মূলত এই রাস্তাটা মূলত হনুমানতলা দিয়ে পুলিশ লাইন হয়ে আপনার মূল যে সিটি কর্পোরেশন আমাদের সেখানে যাবে। আজকে রুদ্র উজ্জ্বল দিন, আবহাওয়াটা অনেক ভালো ছিল। দেখতে চলে আসলাম। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি মূলত এখান থেকে চিকলি পার্ক অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখবেন। আমি দেখতে দেখতে চলে আসলাম হনুমানতলার সামনে। এটা হচ্ছে মূলত আমাদের হনুমানতলার সামনে এই মোড়টা। এদিক দিয়ে মূলত নিউ জুম্মাপাড়া এবং অন্যান্য জায়গা যাওয়া যায়। তো আমি এই হাতের ডান দিক দিয়ে যাব, যেই সামনে হনুমানতলা পাবো। এটা আমাদের চিকলি পার্কের মেন গেট, যেটা দিয়ে আমরা চিকলি পার্কে প্রবেশ করি। এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, অনেকের ভালো লাগবে দেখলে। এটা আগে ছিল না, একটা ছোট্ট ব্রিজ ছিল, অনেকের কষ্ট হয়ে যেত। দেখতে দেখতে চলে আসলাম হনুমানতলা পার হয়ে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। পাশেই আমরা আমাদের বিনোদন পার্ক, চিড়িয়াখানা পাবো। আজকের আবহাওয়াটা আগের দিনের সাথে অনেক ভালো ছিল, না একবারে বেশি রোদ না একবারে ঠান্ডা। তো এই চিড়িয়াখানা পার হয়েই সামনে কিন্তু মূলত আমাদের পুলিশ লাইন মোড়, সাথেই পুলিশ হল। তারপরে আমি পাবো সিটি কর্পোরেশন। এই ফুলের দোকানগুলো তো অনেকেই চিনে থাকবেন। আমি দেখতে দেখতে চলে আসলাম পুলিশ লাইন মোড়ে। রিক্সায় বসে থাকতে থাকতে খুব খারাপ লাগতেছিল, তো দেখতে দেখতে চলে আসলাম সিটি কর্পোরেশনের সামনে। এটা আমাদের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, পাশেই টাউন হল। সামনেই কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওটা আমাদের সিটি কর্পোরেশনের সামনে ওভার ব্রিজ। এখানে অনেক কিন্তু জুলাই যোদ্ধা শহীদ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশন, এটা আমাদের মূল সিটি। তো পার হয়ে সামনে যাচ্ছি, সামনে জেলা পরিষদ মার্কেট এবং সুপার মার্কেট, সামনেই আমাদের পায়রা চত্বর। তারপরেই কিন্তু আছে শাপলা চত্বর। মূলত আমি পায়রা চত্বরের হাতের বাম দিকে যাব, দিয়ে বেগম রোকেয়া ইঞ্জিনিয়ার মোড় হয়ে বেগম রোকেয়া মহিলা কলেজ পার হয়ে আরসিসি স্কুল অ্যান্ড কলেজের দিকে যাব। মূলত আমার গন্তব্য কিন্তু আরসিসি স্কুল অ্যান্ড কলেজ। তো পায়রা চত্বরে চলে আসলাম। পায়রা চত্বর থেকে হাতের বামে ঢুকবো। বামে ঢুকে আমি প্রথমেই পাবো কিন্তু ইন্দিরার মোড়, যেখানে বেগম রোকেয়ার ছবি দেওয়া, সেটা মূলত আমাদের পায়রা চত্বর। তো পায়রা চত্বর ক্রস করলাম, রিস্কালাম বলতে তাড়াতাড়ি চলে আসলাম বেগম রোকেয়া মহিলা কলেজ। এটা ইন্দিরার মোড় বলা হয়। 4টা রাস্তা 4 দিকে চলে গেছে। ওই যে সামনে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা মূলত বেগম রোকেয়া মহিলা কলেজ। এটা শুধু এখানে নারীরাই পড়াশোনা করে। আমাদের বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ। বাসার সামনের বাসাটা কিন্তু অপরূপ সুন্দর। এই বেগম রোকেয়া মহিলা কলেজের গেট থেকে পার হয়েই কিন্তু আরসিসির মোড়। ইনশাল্লাহ আমি আমার গন্তব্যে চলে আসছি। এখানে নামাজ আদায় করে দাওয়াত খাবো ইনশাল্লাহ।